হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ বুধবার, আজ তো আমার গনুসোনার পুজোর দিন। আমি তো এখন ওই বাড়িতে নেই, তাই আজ পুজো করতে পারছি না। ননদি হয়তো আজকে ওর পুজোটা করবে। গনুসোনাকে খুব মিস করছি। গণপতি বাপ্পা মোরেয়া। খুব সকালে ঘুম থেকে উঠেছি। মা যেহেতু চিকেন খায় না, তাই একটা মাছ কাকু আমাদের বাড়ির সামনে আসে। মা তার কাছ থেকে একটু মাছ নিয়েছিল, ওই রুই মাছ। আর আমি তারপর চলে গেছিলাম বাজার থেকে এনেছিলাম একটু চিকেন। এই যে রান্নাঘরে আমি এখন রান্না করছি, এটা আমার বাবার সব থেকে প্রিয় জায়গা ছিল। আমার বাবা ব্যাংকে সার্ভিস করতো ঠিকই, কিন্তু প্রতিটা মানুষের তো একটা তার প্রিয় জিনিস থাকে। সেটা আমার ছিল এই রান্নাঘরটা আমার বাবার। ছোট থেকে বাবাকে দেখতাম রান্না করতো, একটু অবাক লাগলেও সত্যি। সবার বাড়িতে মা রান্না করে, কিন্তু আমি ছোট থেকে দেখেছি আমার বাবা রান্না করে। আমার বাবার হাতের রান্না বড্ড মিস করি। এখন যখন আমি এই রান্নাঘরে রান্না করি, বাবাকে একটা কথাই বলি, তোমার মতো রান্না করতে পারবো না, কিন্তু আশীর্বাদ করো একটু যেন ভালো করে রেঁধে সবাইকে খাওয়াতে পারি। আজ বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন। আমার ভাই বড্ড খেতে ভালোবাসে, তাই আমি যখন বাড়িতে আসি প্রতিটা দিন আমি ওর জন্য ভালো ভালো রান্না করি। আসলে বাবা তো এখন নেই, বাবা থাকলে হয়তো ওকে ভালো রান্না করে খাওয়াতে পারতো। মারও ঠিক শরীরটা ভালো যায় না, পায়ের ব্যথা। তো ওকে খেতে দিয়েছি, ও খুব খুশি। দেখো ওর মুখটা দেখলেই বুঝতে পারবে। ও আইসক্রিম এনেছিল, আইসক্রিম খেয়েছিলাম দুপুরে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ব্লগে।